नमस्कार बंधुरा आमी प्रियंका चले एसेছি आबल ताबल जुगलबंदीर একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু সকাল নয়, একেবারে দেখছেন বিকেলবেলা প্রায় 5টা সাড়ে 5টা বাজে। আচ্ছা, আগে বলে নিই, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার মেয়ের আজকে কোচিংয়ে নিয়ে যাচ্ছি, বেশি দূরত্ব তো কিন্তু নয়, কিন্তু মেয়ে আজকে স্কুলে পড়ে গিয়ে পায়ে একটা চোট পেয়েছে এবং স্কুলের থেকে ফিরে 1-2 ঘন্টা ঘুমোয়, যার জন্য কি হয়েছে, ব্যথাটা চাগার দিয়ে উঠেছে। যাই হোক, এই দেখুন অন্নপূর্ণা পুজোয় কি সুন্দর সাজিয়েছে, আজকে কিন্তু রামনবমী। তো যাই হোক, এই যে স্যারের যে ঘরটিতে আমি বসি, পেছনেই এক চিলতে বারান্দাটাই এক চিলতে, তার মধ্যে ওইটুকুনি জানালা আর এই একটা টেবিল ফ্যান, আবার এই সাইডেও একটা জানালা, কিন্তু কোনো জানালা দিয়ে কোনো হাওয়া ঢোকে না, অবশ্য হাওয়া দিচ্ছেও না যে ঢুকবে। যাই হোক, এই যে ঘরটা আপনাদের দেখাচ্ছি, এইখানে ওরা পড়াশোনা করছে, ওই দেখুন অনেক বাচ্চাই আছে। আর এই যে দেখছেন ঘরটা, এটা অ্যাকচুয়ালি স্যারের কোনো রান্নাঘরের প্ল্যান আর কি, বোঝা যাচ্ছে। এই 2 ঘন্টা হলো আপনাদের সেটাই জানালাম। আরও প্রায় 45 মিনিট বসেছি, এবার মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আমি বাড়ির পথে চলেছি। বাড়ি ফিরে এই চেঞ্জ করলাম, এত গরম মানে কি বলবো আপনাদের, আপনারাও জানেন, আপনাদের নতুন করে বলার কিছু নেই। দাঁড়ান, ক্যামেরাটা ঘোলা লাগছে, হ্যাঁ এবার পরিষ্কার। আপনাদের আর নতুন করে বলার কিছু নেই, এসেই জামাটা চেঞ্জ করলাম, করে মা চা করছে, চা খাবো। চা খেয়ে রাতের রান্না বলতে বীরেনকে বলে দিয়েছি রুটি আনতে, আমি রুটি করবো না, অসম্ভব এই গরমে। আপনারা দেখলেন আমি স্যারের ঘরটায় যে বসে থাকি, এত ছোট ঘরটা, ছোট ছোট দুটো জানলা, আর পাশেই না বড় বড় বিল্ডিং, যার জন্য কোনো রকম হাওয়া আসে না। আর স্যারের ওই ঘরটা আসলে রান্নাঘর, সেটার মধ্যেই আমাকে বসার একটা জায়গা করে দিয়েছেন উনি। আমি আগে বারান্দায় বসে থাকতাম বলে ওনার সেটা খারাপ লাগতো বলে উনি একটা যথাযথ ব্যবস্থাই করেছেন, কিন্তু ফ্যানও দিয়েছেন, কিন্তু গরমটা এত না, ওখানে একদম হাওয়া ফেলে না। একটা ছোট্ট টেবিল ফ্যান আপনারা দেখলেন অনেকটা দূরে, এবং ওটার থেকে সেরকম হাওয়া আসে না। আমার পক্ষে এই প্রায় 3 ঘন্টা আমি বসেছিলাম আজকে, এত কষ্ট মানে 3 ঘন্টার থেকে 15 মিনিট কম আমি বসেছি আজকে, এত কষ্ট করে বসেছিলাম মানে কি বলবো। তো এখন চা খাবো বিস্কুট সহযোগে, খেয়ে তারপরে খেতে খেতেই বসিয়ে দিই রান্নাটা, কারণ রাত হয়ে এসছে, বেশিক্ষণ রান্নার সামনে থেকে তো লাভ নেই, গরম থেকে এসছি। এই যে মাও গরমে নাজেহাল, এতক্ষণ চা না খেয়ে আমার জন্য বসেছিল। এখন দুজন মিলে চা খাবো, আর আমার ভাজাভুজিটা এখন বসিয়েই দিই। এই যে দেখছেন মায়ের সাথে বসে চা খাচ্ছি, আমি নানান রকম বিস্কুট নিয়ে আসি বেরোলে, মা খেতে খুব ভালোবাসে চায়ের সাথে, তো সেটাই করছি। আর ওই যে পেছনে দরজা বন্ধ দেখছেন, পড়ে এসে আমার মেয়ে ওখানে এখন উদম নাচ নাচছে, মানে ও ইউটিউবে নানান রকম গান চালিয়ে নাচতে খুব ভালোবাসে, সেটাই করছে। আবার খানিকক্ষণ পরে পড়তে বসবে, তা 1/2 ঘন্টা এটা ওর ফ্রি টাইম। দেখি আমার ভাজা কদ্দূর ভালো, মাঝে অবশ্য একটা নেড়ে দিয়ে গেছি, হলুদ আর নুন দিয়ে গেছি। খুব ভালো লাগে এটা, পেঁয়াজ দিতে পারলে আরও ভালো, কিন্তু আজকে যেহেতু রামনবমী তাই পেঁয়াজটা দিইনি। একটু এসে বসলাম রান্না হওয়ার পথে। সকালে ভেবেছিলাম জানেন তো ব্লগটা স্টার্ট করব, এত গরম আমার মাথা মোথা ঘুরাচ্ছে, আজকে রান্নাও করিনি সেরকম। আজকে করেছিলাম সকালে সয়াবিনের তরকারি, ভাত, উচ্ছে ভাজা, আর কিচ্ছু আমের টক, এই করেছি। এখন আমি ঠিক করেছি যতদিন না গরমের হাত থেকে রেহাই পাচ্ছি, ততদিন আমি এরম একটা আধটা পদই করবো। আমার কপিরাইট এসে যাবে, গান চালাস না। আমি এই একটা আধটা পদই রান্না করব, এর বেশি ইম্পসিবল আমার জন্য। আমি তাতেই আমাকে দেখে, আপনারা সামনে থেকে দেখলে বুঝবেন, জানি না আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আমাকে পুরো রুগী দেখতে লাগছে, আমি সব সময় হাঁপাচ্ছি। এবার দেখুন, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে 24 ঘন্টা এসি চালিয়ে বসে থাকা সম্ভব না। এখন যেমন একটু চালিয়েছি, কিন্তু সারাক্ষণ কি সম্ভব? দুপুরটা চালাই, রাতটা চালাই। আজকে যেমন বেরিয়ে এসে রান্না করে আমি সত্যি প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, একটু চালিয়েছি, আবার বন্ধ করে দেবো। এসির বিল সব কিছু মিলিয়েই তো বলুন মধ্যবিত্ত আমরা,
তো এই গরমে রান্নাটাকে চাপ একেবারেই কমিয়ে দিয়েছি। রুটি আমি করব না যতদিন না কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মাঝে হয়তো যেদিন ঘরে থাকলাম সেদিন সম্ভব, কিন্তু এই যে আমি বেরোই, এই দেখুন আমার তেল ছিটেছে হাতে রান্না করতে গিয়ে, এই যে 3টে দাগ। কিন্তু আমি যতক্ষণ ঘরে আছি মানে যেদিন ঘরে থাকবো না মেয়েকে নিয়ে, এখন আমার পরপর 3 দিনই ক্লাস আছে, আমাকে রোজই বেরোতে হবে, আমার রোজই ক্লাস আছে, কারণ পরীক্ষার জন্য এবং আরেক সপ্তাহে আরও একটা কোনো কারণে হবে। আমার 3টে ক্লাস মিস আছে, তো 3টে ক্লাস আমার পরপর 3টে সপ্তাহ 3 দিন করে গিয়ে মেকআপ দিতে হবে। এই হলো আমার আপডেট। আর মেয়েদের স্কুল তো চলছে, জানি না গরমের জন্য ছুটি এগোবে নাকি। আজকে নাকি নিউজে দেখি যে মা বলল কলকাতায় সবচেয়ে বেশি গরম। হ্যাঁ, জানি না মানে 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 মা ঠিকই বলবে, মা ঠিকভাবে জিনিসটাকে বুঝেছে নাকি, হয়তো সত্যি বা না জানি না, কলকাতায় নাকি সবচেয়ে বেশি গরম। সে আর বলতে হবে না, আমি রাস্তায় প্রত্যেক কটা মানুষকে দেখছি দর দর করে ঘামছে, মানে দেখে মনে হচ্ছে কেউ 1 বালতি জল তার মাথায় ঢেলে দিয়েছে, যাকে দেখছি আমি। আর রামনবমীতে আজকে স্পেশাল বলতে আজকে আমি ঘরেই পুজো দিয়েছি, আমার হনুমানজিকে পুজো দিয়েছি, আমার রাধা গোবিন্দকে পুজো দিয়েছি, নিরামিষ খেয়েছি। ভেবেছিলাম হনুমান মন্দিরে যাব মেয়েকে পড়ার থেকে, কিন্তু পড়ার থেকে বেরিয়ে আমরা হেঁটে একটু কালীমন্দির মানে একটু দূরে গেলাম, একটু কিছু কেনার ছিল। মেয়ে একেবারেই কোনো রকম রান্না টিফিন নিতে চাইছে না, একটা ছোট্ট কেক কিনেছে, খেতে পারছে না টিফিন আর কি, অ্যাকচুয়ালি খেতে পারছে না, স্কুলের মানে গরমে পারছে না, বলেছে আমাকে একটা ছোট্ট কেক দিয়ে দেবে, আমি ওটাই টিফিন খাবো, আমাকে আর কিচ্ছু দেবে না, না রুটি তরকারি, না চাউমিন, না ম্যাগি, না ব্রেড বাটার, নাথিং। তো ওটাই আনতে গিয়েছিলাম। আর হচ্ছে আর কি করতে গেলাম, ওটা আনতে গিয়েছিলাম, আর একটা প্রিন্ট আউট আমার বার করার ছিল, ওটা করতে গিয়েছিলাম। ওটা করতে গিয়েই দেখছি মেয়ে ঘামিয়ে একেবারে একসা। গতকাল স্কুলে পড়ে গেছে, আমার মেয়ের একটু পড়ে যাওয়া, মানে যেখানে কেউ পড়ে না সেখানে ও পড়ে যেতে পারে। আপনি একদম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে এখানে কেউ কোনো দিন পড়ে যায়নি, তুই পড়ে দেখা, ও পড়ে যাবে। তো সেই রকমই স্কুলে গতকাল পড়ে গেছে, যার জন্য পায়ে একটা ব্যথা, সে লেংড়ে লেংড়ে হাঁটছে। তো আমি ভাবলাম থাক, ঈশ্বরকে ঘরে পুজো করেছি, অন্তর দিয়ে সবসময়ই ডাকছি, ঈশ্বর অবশ্যই সবসময় কাছে থাকবেন, পাশে থাকবেন, তাই আর মন্দিরে গেলাম না, ওখান থেকে ডিরেক্ট হেঁটেই এলাম। রিক্সা করবো ভেবেছিলাম, তার ভাবলাম হাঁটাহুটিটা একেবারেই হয় না, আমাদের ঈশ্বরের কৃপায় আমার মেয়ের দুজনের চেহারাই ভীষণ ভালো, তো একটু হাঁটাহুটি করলে যদি কিছু কম হয়, তাই হেঁটেই এলাম। আর এসে এই করলাম। তো এখন একটু কি করব ভাবছিলাম, তো আমার একটা অ্যাপ্লিকেশান লেখা আছে, সেটা লিখে একটু পরে রান্নাটাও হয়ে যাবে, আসছি আবার রাতে খাওয়া দাওয়ার সময় বা তারপরে, সঙ্গে থাকুন। এই আপনাদের সাথে কথা বলে এই ঘরের বিছানাটা ঝাড়তে এলাম। মা ওখানে বসে, আমাদের খাটের তলায় একটা মানে কৌটো থাকে বড়, যার মধ্যে অন্যান্য মশলাপাতি সমস্ত থাকে, তো কিছু মশলাপাতি ওখানে কম, মাকে বললাম মা একটু এনে রেখে দাও, সকালবেলা আমার রান্নার কাজে লাগবে, তো সেটাই মা নিতে এসেছিলো। আর এই বিছানাটা, এই ঘরে বীরেন ঘুমায়, তো যার জন্য আমি এই ঘরের বিছানাটা ঠিকঠাক করে পেতে দিচ্ছি। কিন্তু আমার এই কাজটা করাই সার হয়েছে, আমরা কিন্তু বীরেনকে এই ঘরে শুতে দিইনি, আমরা এসির রুমেই নিয়ে গেছি, কারণ কালকে প্রচণ্ড 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 গরম ছিল। তো ভয়েস ওভারটা দিতে গিয়ে আপনাদের বলেই দিই যে এই যে খাটনিটা আমি করলাম, বিছানা ঝেড়ে সব কিছু ঠিকঠাক করে পরিপাটি করলাম, সেটা কিন্তু আমার বৃথা গেছে। বৃথা ঠিক যায়নি, কারণ পরের দিন আমার করতেই হতো, ঘর তো পরিষ্কার করতেই হতো, সেটা আমার করে নিতে হলো রাতিবেলা। আর এইখানটা জামা কাপড় রোজই ওলট পালট হয়, বীরেন অফিস যাওয়ার সময় এখানে সমস্ত ওলট পালট করে দিয়ে যায়, সেগুলো আমি প্রত্যেক দিন গোছাই, তো সেই কাজটি কমপ্লিট করছি। আজকে রান্নার জায়গাতেও সেরকম একটা বাসন পড়েনি, আগেই মেজে ফেলেছিলাম, 2-1টা চামচ আর খুন্তি এগুলো ছিল, সেগুলোও মাজা কমপ্লিট হয়ে গেল। এবারে ওই ঘরে যাব, কারণ ওই ঘরেও কিছু জামা কাপড় দিনের বেলায় তুলেছি, সেগুলোকে ভাঁজ করব। তো ভাঁজ টাজ করে আপাতত আমার খাওয়ার আগে সমস্ত কাজ হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পরে যেটুকু কাজ থাকে, সমস্ত কাজকর্ম করে এই বসলাম, ঘুমাতে এসে গেছি, সব হয়ে গেছে, সমস্ত কিছু ডান, অল ডান। মেয়ের আবার কালকে স্কুল আছে, প্রচণ্ড গরম, মানে স্কুলে সত্যিই পাঠাতে বাচ্চাদের আমাদের দুবার চিন্তা করতে হচ্ছে। ওরা তো ছোট, ওদের সেই বোধগম্যই নেই। আমি বারবার বলছি বেশি খেলাধুলা করিস না বাবা, আমি এমনিও জল দিয়ে দিই, অনেকটা বেশ পর্যাপ্ত পরিমাণই দিই, কারণ ওদের না স্কুলের একটা ফিল্টারের জলের হয়তো কোনো গন্ধ না, ওর লাগে, কারণ অন্য বাচ্চারা তো খাচ্ছে, ওর গন্ধ লাগে, ও খেতে পারছে না ওই জলটা। আর আরেকটা ফিল্টার ঠান্ডা জল, তো যার জন্য ওর খেতে অসুবিধা হচ্ছে বলে আমি ওগুলোই খেয়েছে বেশ কিছুদিন ধরে। তারপরে ঠান্ডা লেগে গিয়েছিল, তো আমি পর্যাপ্ত জল 2টো বোতল দিয়ে দিই বড় বড়।
তারপরেও বলেছি যে বেশি খেলাধুলা হুড়োহুড়ি করিস না, কারণ ওর তো সেই বাচ্চা তো ওদের সেই বোধটা নেই। আমার ভয় লাগে গরমে অস্থির হয়ে শরীরটা কোনো খারাপ না করে, এটাই আর কি চিন্তার বিষয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আসবো কালকে। আজকে সন্ধ্যের থেকেই ব্লগ করলাম, তাতেও দেখুন কত কাজ, কতটা সময় চলে গেল। এইভাবেই দিনগুলো আমার যায় বুঝছেন। তার মধ্যে মেয়ের পড়া, আমি ব্লগটা কখন করব মানে তাও চেষ্টা করছি আসার, কারণ আপনারা এত ভালোবাসা দেন, এত মানুষ দেখছেন, আপনাদের জন্য ইচ্ছে হয় আর কি, মানে একটা ভেতরে একটা চাগার দেয় যে কর এগো, চেষ্টা কর, সেই চাগারটা দেন আপনারাই। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিছু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।